পরিবারের যে বিষয়টা সেখানে কিন্তু খুব হোপফুল থাকা এটা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যায়, কারণ আমরা জানি মাদকাসক্তি এটা ক্রনিক রিল্যাপসিং ব্রেন ডিজিজ বলে, পুনঃ আসক্তি হওয়ার চান্স অনেক বেশি থাকে। সেই ক্ষেত্রে আপনারা কিভাবে আপনাদের মনোবল ধরে রাখতে কাজ করেছিলেন? এটা তো খুবই ডিফিকাল্ট টু রিপ্লাই, বাট আমার মনে হয় সব প্যারেন্টই আশাবাদী, সবাই নিজের শক্তি দিয়ে চেষ্টা করে। তা আমরা লাকি ছিলাম, আই কুড অ্যাফোর্ড ইট। আমি যেখানে 18 মাস বিদেশে রাখা, এর মাঝে কখনো কিন্তু আশা হারাই নাই, বিকজ ওকে তো আমরা ছোটবেলার থেকে চিনি, আমারই সন্তান। তো আশা হারানোর এখানে কিছু নেই, বাট আমরা কন্টিনিউয়াসলি চেষ্টা করাটাও খুবই ডিফিকাল্ট কাজ। আমি যেমন ওকে অনেক সময় বিদেশে নিয়ে গেছি হোপিং যে আমার সাথে 7 দিন 10 দিন বাইরে থাকলে ও ঠিক হয়ে যাবে, কিন্তু কোনো কাজ হয় না, বরং এগুলো আমি খুব ভুল কাজ করেছি। এমনও সময় গেছে আমি একটা দেশে নিয়ে গেছি, প্রায় 21 দিন ছিলাম, এবং পরে ও আমাকে বলল যে পুরো 21 দিন সে ইউজ করেছে, অথচ আমি ভেবেছি যে ওকে নিয়ে একদম সুস্থ করে আমি নিয়ে আসছি, কিন্তু ওকে তো সুস্থ করার কিছুই করি নাই। সুতরাং আমি মনে করি যে সাহসটার জন্য হয়তো আপনার মতো কাউন্সিলর, সাইকিয়াট্রিস্ট, সাইকোথেরাপিস্ট যারা মানে এই বিজনেসে জড়িত, ওদের সাহায্যটা খুবই বেশি প্রয়োজন। যে কোনো প্যারেন্ট, আমি মনে করি যে ওয়ান অফ দ্য ফার্স্ট থিং যে কাউকে বলা, জ্ঞান অর্জন করা এবং ওনাদের থেকে জেনে নেওয়া যে কিভাবে, মানে ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স তো খারাপ, ওরা বলে যে ওয়ার্ল্ডে প্রবাবলি 20% লোক ফুললি রিকভার্ড হয় আর প্রায় সব রিল্যাপস করতে থাকে। তো আমার সন্তান কেন 20%-এর মধ্যে থাকবে না? এটা তো থাকা পসিবল। এবং যারা আমার ছেলেদের বন্ধুদের যাদেরকে চিনি, যারা রিকভার করেছে অনেক বছর ড্রাগ করে, যারা এখন সুস্থ, ওরা কিন্তু অন্যদের থেকে অনেক ফাস্ট দৌড়াচ্ছে। একটা সময় যেমন আমার ছেলের চিন্তা ছিল যে ওর বন্ধুরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক কিছু হয়ে গেছে, ও কিছুই হতে পারে না, ওর কিন্তু একটা লো সেলফ এস্টিম কাজ করতো। এখন কিন্তু উল্টা, আমি দেখছি যে ওদের চাইতে ও অনেক ফাস্ট দৌড়াচ্ছে। ও যেই কাজই করছে, যেই ব্যবসায়ী করছে, হি ইজ ডুইং ফ্যান্টাস্টিক্যালি গুড। আর ও হিউম্যান ডিলিংসও অনেক ভালো। ইজ অ্যাবসলিউটলি চেঞ্জ ম্যান। আজকে কিন্তু ওকে আপনি স্লিপিং পিল দিলেও খাবে না সে, ডাক্তারের পারমিশন ছাড়া। মুড অল্টারিং কিছুই সে খাবে না। বাট এটার জন্য এখনও ওরা যেটা করে যে সাপোর্ট স্ট্রাকচারটা ঠিক রাখছে পারিবারিকভাবে, এবং বন্ধুদের নিজেদের মাঝে একটা সাপোর্ট স্ট্রাকচার আছে, কোনো প্রবলেম হলে শেয়ার করতে পারে। এই যে একটা ইতিবাচক পরিবর্তন যে আসছে, এবং আপনি এখন একজন গর্বিত বাবা যে এই সংকটটাকে জয় করে এসেছেন, এবং আপনার ছেলেরা এখন জায়গায় আসলে প্রতিষ্ঠিত। আমরা অনেক সময় দেখি যে বাবা মারা কিন্তু বাচ্চাদেরকে আসলে বিশ্বাস করতে চান না। খুব স্বাভাবিকভাবেই তাদের মাঝেও সেই বিষয়টা কাজ করে যে ছেলে আসলেই আবার রিল্যাপস করবে, এবং তাকে সবসময় চোখে চোখে রাখতে গিয়ে দেখা গেছে একটা তার প্রতি অনাস্থা না বা অবিশ্বাস করার যে বিষয়, যেটা বাচ্চাদেরকে আরও অনেক বেশি হয়তো বা সেই সংকটের দিকে আসলে ঠেলে দেওয়া হয়। সেই ক্ষেত্রে বাবা মাদের প্রতি আপনার কি পরামর্শ থাকে? এটা তো সত্যি যে লাভিং অ্যান এডিক্ট, একটা মাদকাসক্ত ব্যক্তিকে কিন্তু ভালোবাসা খুবই ডিফিকাল্ট। কারণ আই রিমেম্বার আমার বড় ছেলের সাথে আমার কিন্তু লাস্ট স্টেজে হেইট অ্যান্ড লাভ রিলেশনশিপ ছিল, নট লাভ অ্যান্ড হেইট। মানে আমার হেইটটা ওয়াজ মোর দেন দ্য লাভ। কিন্তু এটা থাকবে। কিন্তু ইন্টারেস্টিংলি যে মাদকাসক্ত ব্যক্তিদেরকে ভালোবাসা সবচেয়ে কঠিন একটা জিনিস, কিন্তু ভালোবাসাটাই একমাত্র ওষুধ ওর জন্য। তাকে ফেরত আনতে হলে আপনার কাউন্সেলিং, সাইকিয়াট্রিস্টের ওষুধ, সব কিছুর ঊর্ধ্বে কিন্তু ভালোবাসাটা ওর দরকার। ওকে সোশ্যালি অ্যাকসেপ্টেন্স করা, কারণ ও তো নিজেকে, যেটা হয় যে মাদকাসক্ত, যে কোনো রকম মাদকাসক্ত ব্যক্তির, ইভেন অ্যালকোহলিক, যে কোনো রিলেশনশিপটা প্রথমে নষ্ট হতে থাকে লোকের সাথে। এই রিলেশনশিপটাকে জোড়া দেওয়া, এই পুনর্বাসন করাটা কিন্তু খুবই ডিফিকাল্ট কাজ। আর এটার জন্য অ্যাকসেপ্টেন্স দরকার, ওকে অ্যাকসেপ্ট করতে হবে, ওকে ভালোবাসা দিতে হবে। যত বেশি ভালোবাসা দেবেন ওর কিন্তু চান্সেস তত ভালো টু রিভাইভ।